রিসেন্টলি বাংলাদেশে একটা নিউজ বেশ ভাইরাল। সেটা হলো বাংলাদেশের ৩৫টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ২৮টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে কিন্তু আবার শিশুদের জন্য বানানো টুথপেস্টও আছে। তো কথা হচ্ছে যে শুধু টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক আছে ব্যাপারটা এরকম না। আমরা যে প্রতিদিন প্লাস্টিকের জগ মগ বোতলে পানি খাই, বিশেষ করে আমরা এখন গিলাসের থেকে বোতলে পানি খাওয়াটা বেশি পছন্দ করি। আরও একটি মারাত্মক বিষয় হচ্ছে গবেষণায় পাওয়া গেছে আপনার মায়ের দুধে কিন্তু প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কিন্তু পাওয়া গেছে। এখন আপনারা কিন্তু অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন এসব নিয়ে, যে প্লাস্টিকে খেলে যে মাইক্রোপ্লাস্টিক আছে এটার কারণে আমাদের ক্যান্সার হয়, হার্টের রোগ হয়, আরও অনেক কিছু আছে। আপনারা অধিকাংশ লোকে এখন এটা জানেন। যারা না জানেন তারা গুগল করে অথবা ChatGPT, জেমিনাই, কোলাট এখান থেকে জেনে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে এগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি প্লাস্টিক থেকে। কিন্তু কথা হচ্ছে সম্পূর্ণ আপনি আর কখনোই প্লাস্টিক থেকে 100% পরিত্রাণ পেতে পারবেন না, তবে আপনি এটা কমাতে পারবেন। তো এটা কমানোর জন্য আপনার কি করতে হবে, আপনি যে জিনিসপত্রগুলো ইউজ করেন, লাইক আপনি যে গ্লাস মগ অথবা জগ, এগুলো আপনার রিপ্লেস করতে হবে। এগুলো যদি আপনি প্লাস্টিকের ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখন এগুলো স্টিল অথবা সিলভার অথবা আপনি এগুলো সিরামিক্সের গ্লাস ইউজ করতে পারেন। এভাবে আপনি কমাতে পারেন। আর যারা বোতলে পানি খাওয়ার অভ্যাস আছে প্রচুর, যারা আপনার কিছু কিছু ওয়াটার পট আছে যেগুলো আপনার ভেতরে কিন্তু স্টিলের, তো এগুলো কিন্তু ইউজ করতে পারেন আপনারা। সেক্ষেত্রে আগের থেকে অনেকটাই আপনারা প্লাস্টিকের ইউজ কমাতে পারবেন। আর একটা বিষয় সেটা বলতেই হবে, এখন আপনি যে প্রতিদিন যে দাঁত বিরাজ করছেন, সেই টুথপেস্ট আর বিরাজ কীভাবে রিপ্লেস করবেন। এখন শুধু টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক আছে সেটা কিন্তু না, আপনি যে বিরাজ দিয়ে দাঁত ব্রাশটা করছেন সেটাতেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক আছে। তার মানে আপনি যখন দাঁত বিরাজ করেন, লং টাইম দাঁত বিরাজ করার পরে কিন্তু আস্তে আস্তে আপনার বিরাজটা কিন্তু ক্ষয় হয়ে যায়। সেই ক্ষয় হয়ে প্লাস্টিকটা যায় কোথায়, কিছু তো আপনার কুলি করার পরে বেরিয়ে যায়, আর কিছু কিন্তু আপনার পেটে দেখা গেল মুখের ভিতর থেকে যায়, খাবার খেলে নেক্সটে সেগুলো আপনার পেটের ভিতর যায়, তারপরে কিন্তু সেগুলো রক্তের সাথেই চলে যায়। তো এক্ষেত্রে আপনারা কিন্তু মেসওয়াক ইউজ করতে পারেন। প্রথমে একটু হয়তো আনইজি লাগবে, তারপরে আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন। আর এটা কিন্তু ডাক্তারেই পরীক্ষিত, মেসওয়াক কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত। তো এটা আপনারা এগুলো ট্রাই করলে কিন্তু অনেকটাই আপনার প্লাস্টিক ব্যবহার কমাতে পারবেন। যাই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।